Disclaimer. ও সাজামালদা, সারা জীবন সুই টানতে হবে? কি ভাগ্য করে এনু। কি আর বলবো ভাই, আমার ঘরে বলছিল বউ তুমি এই কাপড় তোলার কাজ করো, তোমাকে বিয়ে করে আমার জিন্দগি বেকার হয়ে গেল কাপড় তোলা কাজ করো বলে। আরে গোরা, পাখিগুলো তোর সব কাটতে হবে। এই দাঁত বন্ধ কর। এগুলো হবার কথা টিয়া পাখি, তুই করেছিস গুয়ে শালকি, এইটা আবার করেছিস পেঁচা। এই তুই কি দেখতেছিস? দাঁড়া, তুই কি করছিস আমিও দেখছি। সাড়ে সব বুনাস করে দিয়েছিস। কি হয়েছে উস্তাগার? কি হয়েছে? এইগুলো সব চিড় হবার কথা, তুই সব কাটদানা করেছিস। এরম কাজ করলে কারখানা আমার চলবে তো? ও পাড়ায় একজনকে কাজ দিয়েছেন, সে কাজ থেকে হাফ কাজ করে বোম্বে পালিয়েছে। এই অল্টার কাজটাও করতে হবে। তোরাও যা ভুলভাল কাজ করেছিস, তো টিয়া পাখি যে পেঁচা করেছে কারবার আমার থাকবে? সেখানে সেই সারাদিন ঝামেলায় পরে লেট হয়ে গেল, কারখানায় মনে হচ্ছে চলে। কটা বাজে? আরে তুই কাজে আসতেছিস? আমার হাতের কাজটা নেই, আমি কাজটা লেপে ফেলেছি। কাজটা কই? ওই তো প্লাস্টিকের ভিতরে বার করে দিচ্ছি। একটা কোথায় রাখলুম রে বাবা, এইটা নাকি মনে হচ্ছে তো। হ্যাঁ, এই তো টাকা কাজটা। পলিটা এত বড় হলো কেন রে? তুমি যা কাজ ছেপে দিয়ে গেছিলে আমি সেই কাজই করেছি। ওই তো সাজামালাকে জিজ্ঞেস করে দেখো না, আমি ছাবা ছাড়া অন্য কাজ করিনি। মাপ তো তোকে বলে গেছেন 40 ইঞ্চি, এ তো 42-46 ইঞ্চি হয়ে গেছে। তোর এই কাজটা মাপের ভুল, ও ভুল করেছে, সে ভুল করছে। আমি আর কারখানা চালাবো নি। সাজামালদা, এ জরির কাজ করা যাবে না, বউ ছেলে পুলে সব পালাবার খাপ, জানো। কি করবো লালটুদা এই কাজ ছাড়া? শোনো কি বলতেছি, আমার বন্ধু আছে চেন্নাই, বিশাল বড় তার ব্যবসা। এই জরি কাজ করলে আমাদের খাওয়া হবে। বউয়ের সাথে ঝগড়া, চা দোকানে গেলে পরে চাওয়ালার সাথে ঝগড়া পয়সার তারে। এই কাজের পয়সা সব কি মেনটেন করা যাচ্ছে কি? হ্যাঁ লালটুদা ঠিক বলেছে। আমার বন্ধু চেন্নাইতে বিশাল বড় ব্যবসা, আমি ভেবেছি সেখানে কাজে চলে যাব। তোমরা কেউ কি যাবে? হ্যাঁ লালটুদা আমিও যাব। আমাকেও নিয়ে চল না লালটুদা। এই তুই টেনশন করিনিস, তোকেও নিয়ে যাবো। সেখানে আমার বন্ধুর বিশাল ব্যাপার, কি বলবো। পোস্টার এলে তাহলে আমরা তিনজনই বলবো আমরা আর কাজ করব না, ঠিক আছে? শালা তিনটে কারিগর পেয়েছি, শালা আমার পুরো কারবার তুলে দিবার খাপ। সেখানে গেলে লালটুদা আমাদের রোজগারটা পুষবে তো? আরে আমার বন্ধুকে জানিস না, কোটি টাকার মালিক হয়ে যাবো আমরা তিনজন, কোটি টাকার মালিক। দাদা, আমাদের তবে ভাগ্য তো ফিরে যাবে। শোনো, কালকে রাতে যার জামা কাপড় সব ব্যাগেতে গুচ্ছে নেবে সবে। আর এরকম জামা পরলে হবে না, সেখানে বহুত টাকার ব্যাপার তো, সেখানে তাদের লেভেলে চলতে হবে। আমাদের ভালো ড্রেস ফ্রেস করে যেতে হবে। আমরাও ড্রেস করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারিস তো? এই পিস আমার ছিঁড়ে যাবে, ঢাড্ডাটা তোল, ঢাড্ডাটা তোল। এই গুড়া, তো কি বলছি শুনতে পাচ্ছিস? এখানে আমার ঢাড্ডা পড়ে আছে, তোরা কি মুখ বাঁকাবাকি করতেছিস? কাজগুলো কে করবে? তোরা তিনজনই সব ভুলভাল কাজ করে বসে রয়েছিস।
আমরা এই কাজ করবো নি। শাহজামালদা তোমরা চলে এসো, আর এই কাজের পয়সা উনি নিয়ে লিখ, ঠিক আছে? ওস্তাকার, আমি এই কাজের পয়সার দরকার নেই। আমি এখন বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব। ওস্তাকার, এ কাজের পয়সা তুমি রেখে দিও, আমার দরকার নেই। আমরা এখন বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব লালটু দার সাথে, বুঝতে পেরেছো? সেটা আমার গেল, শালা কারিগররা এইরকম, তিনজন মিলে আমার ব্যবসাটা পুরো তুলে দিল। শাহজামালদা একটু তাড়াতাড়ি চলো। লালটু দা, গাড়ি কোথায়? ওই তো ওখানে দেই রে। এ তো হেভি গাড়ি গো। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ঠিক আছে, চলো চলো। ড্রাইভার গাড়ি ছাড়ো। লালটু দা, জীবনের প্রথম এই 4 চাকায় বসলাম, নাহলে সারা জীবন তো বাসেই কেটে গেল। সেখানে চলো না, একটা একটা করে গ্যাসের গাড়ি আমার বন্ধু দিয়ে দেবে। সত্যি লালটু দা, আমাদের 4 চাকা দেবে? হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বলছি দাদা? এই গেটের ধারে গাড়িটা দাঁড় করাও। এই দেখো শাহজামালদা, আমার বন্ধুর ভিলা কত বড়। হ্যাঁ লালটু দা, এ তো বিশাল বড়। এই দেখো শাহজামালদা, আমার বন্ধু সেই ঘুরতেছে, চলে এসো। তুই কে রে? কোথা দিয়ে এসছিস? তুই এরম এরম করতেছিস কেন? এই নাকে হাত দিচ্ছিস কেন? তুই কে বলতো? এখনো আমাকে চিনতে পারলে না? আমি সেই লাট্টু খেলাতে ফার্স্ট ছিলাম। ও, তুই সেই লালটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পর আমার বন্ধু আমাকে চিনতে পারলো। এই, এরা দুজন কে রে? এরা তো আমাদের ছোটবেলার বন্ধু। তুমি তো বিদেশে থাকো, এদের চিনবে কিভাবে? এরা বললো চল তোর বন্ধুর কাছে যাব, তোর বন্ধু নাকি বিশাল ব্যবসায়ীদার। আমি বলি চ, আমার বন্ধুর কাছে কোনো অসুবিধা হবে না। এদের দুজনকে যে কোনো যেতে কাজ দাও, আমার বুক ভরে যাবে যে হ্যাঁ আমার বন্ধুর কাছে এসে এরা কাজ পেয়েছে। এই শোন, কি বলতেছি, তোদের 1000-5 টাকা দিচ্ছি, তোরা 3 জন মিলে একটু অ্যাশ ফুর্তি করে লে, আমি একটু ওপর তলায় যাচ্ছি। আমি বলেছিলাম না আমার বন্ধুর ব্যবসা বিশাল বড়। কত টাকা নিবি? এই তো 5000 টাকা অ্যাশ করতে দিল। চল 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 চল, আগে অ্যাশটা করি আমরা। এই নতুন ভাইরা, বাবু তোমাদের উপর তলায় ডেকেছে। আচ্ছা দাদা, তুমি যাও, আমরা যাচ্ছি, তাই তো? ঠিক আছে দাদা, যাচ্ছি যাচ্ছি। লালটু দা, বন্ধু ডেকেছে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত, চলো। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু ডেকেছে মানে আমাদের এক্ষুনি যেতে হবে। আমার বন্ধু এক কোথায় 5000 টাকা অ্যাশ করতে দিয়েছে আমাদের। আজ থেকে না আমরা কাজ পেয়ে গেলাম, আর কোনো টেনশন নেই, শুধু এস। আরে আমার বন্ধুর বিশাল টাকা, আমরা শুধু অ্যাশ করব, আমাদের আর কোনো চিন্তাই নেই। আজামাল্লাহ চলে এসো। এবার আমার বউ ছেলেকে চেন্নাই নিয়ে চলে আসবো। আবার সেখান থেকে কি করবে? আজামাল্লাহ তাড়াতাড়ি আসো। বাবু ওপর তলায় আছে, ওপর তলায় ওঠো। ঠিক আছে দাদা, যাচ্ছি। চলে আসো চলে আসো। লালটু দা, এত ভিখারি কেন এখানে? বড় লোকের ব্যাপার তো, সব ভিক ভিক করতে এসে মনে হচ্ছে। চলে আসো চলে আসো, আমার বন্ধু ডেকেছে, আগে চলে আসো। বাইরেতে এত ভিখারি আছে, একটু দিয়ে ছেড়ে দাও না বন্ধু আমার। আরে ওরা আমার লোক, তোরা চুপ করে বস। আরে লালু ভুলু কালু, তোরা ভিতরে আয়।
প্লেটটা দে এখানে। কি রে, আজকে এত পয়সা কম কেন? বাবু আজকের বাজারটা একটু খারাপ গেছে। এই তুই ওপর ঘরে যা। এই তোর দেখি কি হলো? ঠিক আছে, তুই তো 50 টাকা লোট এনেছিস, যা তুই ওপর তলা ঘরে চলে যা। এই তোর প্লেটটা দে দেখি। কানা তো অনেক টাকা এনেছে। এই যা ওপর ঘরে গিয়ে বস। এই খোড়া, তুই এদিকে আয় দেখি, কটা আনলি দেখি। তোর পয়সা এত কম? বাবু আমারও আজকের বাজারটা খারাপ গেছে। ঠিক আছে, যা তুই। এত বাজার খারাপ হলে ব্যবসা চলবে? ও লন্ডন, দাদাকে জিজ্ঞাসা করো না আমাদের কি কাজ দেবে। বন্ধু, আমাদের কি কাজ করতে হবে? কি কাজ দেখতে পাচ্ছিস না? আবার তোদের কি আলাদা করে বলতে হবে? বন্ধু, আমরা এই কাজ করতে পারবো না, এদের নিয়ে আমি বাড়িতে চলে যাব। এই চুপ করে বস। এই একদম কান্না বল বন্ধ, আমি এসে তোদের ব্যবস্থা করতেছি। সাজামালদা কাঁদুনি, সাজামালদা আমি জানি বলো যে আমাদের ভিক করতে হবে, আমরা ঠিক লোককে বাড়িতে চলে যাব। এই ও চলো চলো, তাকে কোথায় টেনে এসে নিয়ে গেল? কোথায় তাকে নিয়ে গেল সাজামালদা? ওই দিকে গেল তো। তুই শালা কোথায় গেল? এই তো ধর শালা, ধর। এই এদের একটু পরে ব্যবস্থা করতেছি। ওপর তলায় যাই দেখি তারা কি করতেছে দেখি। আমার হাত কেটে নিয়েছে। আমি শুনলাম তোমাদের পা কাটবে বলেছে। চিন্তা করুনি সাজামাল। এই চল চল, ভেতরে ঢুকতে বলেছে তোকে। এবার আমাদের পালা পড়েছে। মেজবাবু, এখানেই আড্ডা, ঠিক আছে দেখছি। বাচ্চাদের এখানেই হাত পা কাট। তুই পজিশন লাও, এই আড্ডা ওদের। এই চুপ করে দাঁড়া, ধরলে পরে গুলি করে দেবো। স্যার আমাদের বাঁচান স্যার। এই অস্ত্রটা ফেল, ফেল অস্ত্র আগে দেখি। চল তোদের থানায় নিয়ে যেয়ে ভিক করাবো। তুই মেন লিডার না? হ্যাঁ চল চল। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন। আর আমাদের এই নতুন ফানি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটা শীতের সময়, মানে ভিডিওটা তৈরি করতে 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 শুটিং হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আরও নত অভিনয় আমাদের মধ্যে ছিল, শর্ট করে একটা নাটক তুলে ধরা হয়েছে আপনাদের কাছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাই। টাটা।